আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে সাফ জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ এই কথা জানান তিনি। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা অনুষ্ঠিত হয়। দুপুর 12:20 দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এর বাইরে কেউ ছিলেন না। সেখান থেকে জানা গেছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। এরপর জানাবো, নির্বাচন নিয়ে চাপে ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে একটি বৈষম্য বিরোধী আন্দোলন গত আগস্টে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। এরপর বাংলাদেশে লাখ লাখ মানুষ গণতন্ত্র ফিরে পাবার আকাঙ্ক্ষা পালন করতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার ৯ মাস পার করলেও সবাইকে হতাশ করেছে। এ অবস্থায় দ্রুত নির্বাচনে চাপ দিচ্ছে বিএনপি ও সেনাবাহিনী। অবস্থায় নিউ ইয়র্কের টাইমস জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে পড়েছেন। এদিকে লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ অর্থাৎ ফ্রিজিং করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ, সূত্র দ্য গার্ডিয়ানের। এবারে জানাবো, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির নেতৃত্ব দেবেন ডক্টর খন্দকার মোশারেফ। উদ্বেগ, উৎকণ্ঠা, গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামাত ইসলামকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সন্ধ্যা 7:30টায় বিএনপি ও 8:30টায় জামাত ইসলামের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, তুরস্কে বিশেষ অভিযানে সেনা পুলিশের ৬৫ সদস্য গ্রেপ্তার। আজ তুরস্কে পরিচালিত এক বিশেষ অভিযানে সেনাবাহিনী ও পুলিশের ৬৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ও প্রাত ধর্মপ্রচারক ও প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদ থেকে পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার ২৪শে মে এই কথা জানান তিনি। শনিবার ২৪শে মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর দুপুর 12:20 দিকে রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টা ছাড়াও এই বৈঠকে কাউকে রাখা হয়নি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব। এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং যে সব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা নিশ্চিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব। গত 2 দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত বিষয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন। উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষ করে বিএনপি নামক দলটির পক্ষ থেকে একটি চাপ প্রয়োগ করা হচ্ছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য। এ কারণে তিনি তার কর্তব্য ঠিকভাবে পালন করতে পারছেন না। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে চেয়েছেন।
নির্বাচনের চাপে ডক্টর ইউনূস, দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে একটি বৈষম্যবিরোধী আন্দোলন গত আগস্টে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। এরপর বাংলাদেশের লাখো মানুষ গণতন্ত্র ফিরে পাবার আকাঙ্ক্ষা পালন শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার ৯ মাস পার করলেও সবাইকে হতাশ করেছে, বিশেষ করে যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন। এখন দেশটির নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন, যদি তাকে কাজ করতে এবং ধীরগতিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে পদত্যাগ করবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে সুষ্ঠুভাবে নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। তাকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আনা হয় তখন দেশে রক্তপাত চলছিল, কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধার অনুভব করছেন এবং এই ঐক্য নীতির সমালোচনা করছে। তারা বলছেন তিনি নির্বাচন পরিকল্পনায় ধীরগতিতে অগ্রসর হচ্ছেন। 22 মে ডক্টর ইউনূস বাধাহীনভাবে কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেয়ে পদত্যাগের হুমকি দেন। মোহাম্মদ ইউনূস তার পদত্যাগের ঘোষণার ভাষণ তৈরির এক পর্যায় পর্যন্ত চলে গিয়েছিলেন বলে তার সরকারের এক সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছে। তখন অন্য উপদেষ্টারা তাকে বোঝান তার পদত্যাগ দেশ এবং দেশের জাতির জন্য অস্থিতিশীল হবে। ওই কর্মকর্তা ফোনে জানান, এই বছর নির্বাচন হওয়া উচিত ছিল বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অসন্তুষ্ট হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার শেষে তিনি বিপর্যস্ত বোধ করেছেন। হাসিনা পুরনো রাজনৈতিক বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার অবস্থায় রয়েছে। নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি হবে। হাসিনার দল আওয়ামী লীগ বাঞ্ছনা লাঞ্ছনার মধ্যে রয়েছে। সাম্প্রতিক তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ফলে বর্তমানে দেশে অর্থবহ রাজনৈতিক প্রতিপক্ষ নেই। সুতরাং এ অবস্থায় যদি রাজনৈতিকভাবে নির্বাচন দেওয়া হয় তাহলে সেটি বিএনপির জন্য অনেক সুবিধাজনক, তাই তারা নির্বাচনের খেলায় মেতে উঠেছে। লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ অর্থাৎ ফ্রিজিংয়ের অর্ডার করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সূত্র। দ্য গার্ডিয়ানের প্রাক্তন সরকারের সঙ্গে যুক্ত সম্পদের সন্ধানে বাংলাদেশকে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের উপর চাপ বৃদ্ধির পর জাতীয় অপরাধ সংস্থা এনসিএ ৯টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে। আজ গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, লন্ডনে বাংলাদেশের প্রাক্তন শাসকদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ, যা বাংলাদেশি টাকায় ১৪০০ কোটি টাকার বেশি। দুটি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত ১৭ গ্রোভনার স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি ২০১০ সালের ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। অপর সম্পত্তি উত্তর লন্ডনের পেশাম গার্ডেন্সের একটি বাড়ি, যা ২০১১ সালের ১.২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল। ফিনান্সিয়াল টাইমসের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্রোগ্রাম গার্ডেন্সের এই অ্যাপার্টমেন্টটিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং যুক্তরাজ্যের প্রাক্তন নগরমন্ত্রী টিলিপ সিদ্দিকের মা এবং তার পরিবার থাকতেন। বাংলাদেশের দুর্নীতির অভিযোগের মুখোমুখি সালমান এফ রহমান শেখ হাসিনার বেসরকারি শিল্পী ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে এবং দেশের অনেকেই তাকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শেখ হাসিনার উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার তিনি বিদেশে পাচার করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির নেতৃত্ব দেবেন ডক্টর মোশাররফ। উদ্বেগ উৎকণ্ঠা গুঞ্জনের মধ্যে বিএনপি জামাত ইসলামের বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামাত ইসলামের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন, যে কারণে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন এই বৈঠকে প্রতিনিধি দলের
নেতৃত্ব দিবেন। এদিকে বৈঠকে জামাত ইসলামের নেতৃত্ব দিবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে থাকে। এরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনার কথা গণমাধ্যমকে জানান এনসিপির প্রধান নাহিদ ইসলাম। এ নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তার ফেসবুক পেজে জানান প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও জানান বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নিতে বাধ্য হবে জনগণ বলে মনে করে বিএনপির নেতারা আরও মনে করে যে খুব দ্রুত সময় নির্বাচন হওয়া দরকার। দ্রুত সময় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে, এটি তাদের সবথেকে বড় লোভ লালসা। আর এই লোভ লালসা এখন সামাল দিতে পারছে না বিএনপির নেতাকর্মীরা। তাই 2 দিন পরই তারা উপদেষ্টাদের পদত্যাগ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঢাকার বিভিন্ন রাজপথ ঘেরাও করার পাশাপাশি তারা প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে চলে যাচ্ছে। এ অবস্থায় তাদেরকে দমন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারা বিশেষ করে ইশরাকের মেয়র হওয়া নিয়ে তারা যে অবস্থা শুরু করেছে তাতে পুরো দেশ অচল হওয়ার মতো পর্যায়ে চলে গেছে। কারণ ইশরাক হোসেন যে নির্বাচনে মেয়র দাবি করেছেন সেই নির্বাচনের ইতিমধ্যে 5 বছরের মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে অবৈধভাবে ইশরাক যে মেয়রের হওয়ার যে দাবি দাওয়া তুলেছে সেটি কোনোভাবেই কাম্য নয়। তারপরও তারা তাদের অবৈধ দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। কারণে এখন মানুষ সর্বশান্ত হয়ে পড়েছে।